হাই গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল বিবিকিউ গেমিং। তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও ইউটিউব স্টুডিও সম্পর্কে। যে ইউটিউব স্টুডিও কি, এটা আমরা বিস্তারিত পার্টে আপনাদের সাথে আলোচনা করব। সো এই পার্টে আপনাদের সামনে বলছিলাম আলোচনা করব এঙ্গেজমেন্ট যেটা রয়েছে, এই এঙ্গেজমেন্ট সম্পর্কে। যে গত ভিডিওতে আমরা রিচ সম্পর্কে আলোচনা করেছিলাম, এবার আমরা এঙ্গেজমেন্ট সম্পর্কে আলোচনা করব। সো এঙ্গেজমেন্ট কি, এটার মধ্যে কি কি দেখাবে? এঙ্গেজমেন্ট হচ্ছে যে আপনার ভিডিওটা দর্শক যে পরিমাণ দেখছে, ওইখান থেকে কতটুকু পরিমাণ ভিডিও করে, এভারেজ কতটুকু আপনার ভিডিও তারা দেখেছে সেটা। সো আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে যাবেন। সো আমরা চলে যাই ভিডিওতে। এখানে দেখাচ্ছে প্রথমে ওয়াচ টাইম আওয়ার্স, যে কত ঘন্টা ওয়াচ টাইম এসেছে আপনার ভিডিওতে। সো এখানে ক্লিক করার পরে আপনি ভিডিওতে দেখছেন যে এখানে আপনারা লাস্ট 28 দিন দিয়ে দেখতে পারেন যে কত ঘন্টা ওয়াচ টাইম এসেছে, 1.6। যে লাস্ট 28 দিনে আমাদের চ্যানেল এই ভিডিওটা থেকে ওয়াচ টাইম এসেছে। তারপর দেখতে পারবেন 7 দিন, এখানে 1.4। আবার এখানে দেখা যাচ্ছে যে মোর দেন প্রিভিয়াস ডে, অর্থাৎ আগের দিন থেকে ভালো ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে ভিডিওটার মধ্যে। সো তারপর রয়েছে অডিয়েন্স রিটেনশন, যে এটা আপনাদেরকে দেখাইছি একটু আগে, যে অডিয়েন্স আমার ভিডিওর কোন কোন পার্ট বেশি দেখেছে সেটা। অর্থাৎ এখানে দেখাচ্ছে যে আমার ভিডিওটা আস্তে আস্তে খালি ডাউনে হয়েছে, ডাউনের দিকে গেছে, অর্থাৎ শুরুর থেকে বেশি দেখছে। তারপর রয়েছে এখানে লাইক ডিসলাইক, যে আপনার ভিডিওতে লাইক কতটুকু করেছে এবং ডিসলাইক কত এসেছে। এখানে আমার ভিডিওতে লাইক পড়েছে একটি, কোনো ডিসলাইক নেই, অর্থাৎ এই কন্টেন্টের উপরেই করেছে, চ্যানেল এভারেজ এর মধ্যে না। এ ছিল এঙ্গেজমেন্ট। তারপর আসছে যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ আপনার ভিউজ করে কতটুকু দেখেছে। তো আমার ভিডিওটা ছিল মনে হয় 8 মিনিট, সেখান থেকে করে মাত্র 2 মিনিট দেখা হচ্ছে। অর্থাৎ অডিয়েন্সগুলা আমার ভিডিওটাকে টেনে দেখছে, এই কারণে সব করে মিলায়া 2 মিনিট ভিডিও দেখা হয়েছে। সো এখানে লাস্ট 7 দিনে দেখতে পারবেন, 7 দিনে আমার ভিডিও টানে নাই বেশি, ভালোভাবেই মানে ফুল ভিডিওটাকেই দেখছে, এখানে 3 মিনিট। তারপর রয়েছে লাস্ট 28 দিনে, 28 দিনে 2 আর 7 দিনে 3, অর্থাৎ একটু বেড়েছে। তো আশা করি বুঝছেন যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কি। তারপর রয়েছে গাইস আমাদের অডিয়েন্স, যে অডিয়েন্স হচ্ছে যে কারা কারা আপনার ভিডিওটা দেখছে তারা। সেখানে রয়েছে রিটার্নিং ভিউয়ার্স, যে এই ভিডিওতে এগুলো শো করতেছে না, সো আমি অন্য আরেকটি ভিডিওতে যাচ্ছি, ওটার মধ্যে আশা করি শো করবে। যে অডিয়েন্সটাও কি, অডিয়েন্সটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, অর্থাৎ এখানে দেখাচ্ছে 52 জন। এই 52 জন মানে হচ্ছে আপনার ভিডিওটা সবসময় তারা দেখতেছে আপনার চ্যানেলের মধ্যে, তারা হচ্ছে 52 জন মাত্র, যারা সবসময় রেগুলার আপনার ভিডিও দেখে থাকে। যে এখানে ক্লিক করতে পারবেন, ক্লিক করে এখানে দেখতে পারবেন যে নিউ ভিউয়ার্স কত রয়েছে, রিটার্নিং ভিউয়ার্স কত রয়েছে। রিটার্নিং 52 জন, নিউ ভিউয়ার্স 41 জন। এখানে 7 দিন ক্লিক করে দেখতে পারবেন, 7 দিন ক্লিক হয় নাই, 28 দিন। ও গাইস, আমার নেটের আবার সমস্যা হয়ে গেছে। তো এখানে ওয়াইফাই অন করি, ওয়াইফাই অন করে নেট সমস্যা, একটু লোডিং হচ্ছে গাইস। হ্যাঁ গাইস, এখানে লাস্ট 7 দিন আপনারা দেখতে পারবেন, লাস্ট 7 দিনে আমার কোনো ভিউজ আসে নাই, রিটার্নিং ভিউজও নাই। 28 দিনে এসেছে মাত্র 9টা। তারপর 90 দিনে দেখতে পারবেন, 90 দিনে 52 জন। এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, যারা বারবার আপনার ভিডিওটা দেখে ঘুরে ফিরে, অর্থাৎ সবসময় আপনার চ্যানেলের মধ্যে ভিডিও দেখতেই থাকে।
তারপর এখানে রয়েছে এজ, এজটা শো করতেছে না যে আপনার অডিয়েন্সের এজ কত, সেগুলো দেখাবে। এখানে রয়েছে জেন্ডার, জেন্ডার হচ্ছে মেল নাকি ফিমেল, আপনার ভিডিও কারা বেশি দেখছে তো দেখাবে। এখানে যেহেতু শো করতেছে না, তার হচ্ছে টপ জিওগ্রাফিক্স, টপ জিওগ্রাফিক্স হচ্ছে যে আপনার ভিডিওটা কোন কোন দেশের অডিয়েন্স বেশি করে দেখছে, সেটা হচ্ছে টপ জিওগ্রাফিক। সো 90 দিনে আমার জার্মানি থেকে বেশিরভাগ অডিয়েন্সটা দেখেছে। তারপর রয়েছে আপনার ভিডিওতে সাবটাইটেলস ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়েছে কি না। সো আমার ভিডিওতে সাবটাইটেল 98% ব্যবহার হয় নাই, আর ইংলিশে সাবটাইটেল শুধুমাত্র 2% ব্যবহার হয়েছে। সো এটা হচ্ছে সাবটাইটেল। তারপর রয়েছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, যে ওয়াচ টাইম মানে কোন, যে কারা আপনার ভিডিও বেশি দেখেছে, সাবস্ক্রাইব যারা করে রেখেছে তারা আপনার ভিডিও বেশি দেখেছে নাকি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দেখেছে। এখানে দেখেছে নট সাবস্ক্রাইবেড, অর্থাৎ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারাই বেশি ভিডিও দেখেছে। তারপর রয়েছে রেভিনিউস, অর্থাৎ এটা যদি আপনার তারা শুধুমাত্র তারাই পাবে যাদের চ্যানেলে মনিটাইজ অন রয়েছে। রেভিনিউস হচ্ছে যে আপনার ইনকাম, যে ইনকাম আপনার কত হয়েছে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে আমার ইনকাম হয় নাই, হবে 7 দিনে একই ফলাফল। সো এখানে ইনকাম শো করতেছে না। তারপর দেখাবে হাউ ইউ মেক মানি, যে আপনার টাকাটা কীভাবে ইনকাম হচ্ছে, কই থেকে আসতেছে। রয়েছে হোয়াটস পেজ অ্যাডস, অর্থাৎ কোন অ্যাডের মাধ্যমে আপনার চ্যানেলের মধ্যে ইনকামের টাকাগুলো জমা হচ্ছে। তারপর রয়েছে ফান্ড ফান্ডিং, অর্থাৎ কোনো ফান্ড থেকে গিয়ে আপনার চ্যানেলে টাকা আসতেছে কিনা এগুলা। তারপর রয়েছে আরপিএম, এটা হচ্ছে ডলার হিসাবে, যে আপনার ভিডিওটার র্যাঙ্ক আর আপনার অ্যাডের র্যাঙ্কটা হিসাবে আপনার এখানে আরপিএম দেখাবে। তারপর রয়েছে প্লেব্যাক সিপিএম, সিপিএম কি যদি আপনার ভিডিওতে যদি হাই কোয়ালিটির অ্যাড দিয়ে থাকে তাহলে এখানে রয়েছে সিপিএমটাও আপনার হাই বেশি হবে, এবং বেশি হওয়ার ফলে আপনার ইনকামটাও এখানে বেশি হবে। সো গাইস, এই ছিল আপনাদের অডিয়েন্স এঙ্গেজমেন্ট, রিচ, ওভারভিউ সব কিছু দেখালাম যে এটা ভিডিওর মধ্যে কীভাবে দেখবে। এটা শুধুমাত্র ছিল ভিডিওতে। তারপর রয়েছে ফুল চ্যানেলের মধ্যে আপনারা কীভাবে দেখবেন সেটা আপনাদের কাছে নিয়ে আসবো বিস্তারিত ভিডিও ও পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।